ঝামেলা এড়ানোর জন্য বলতেছি আগে নিয়ে আসেন আপনার এই তথাকথিত গণভোট, এগুলো বাদ দেন। এবং এই যে হাফিজ সাহেব যেভাবে বলছে, একটা ইলেকশন দেন। ইলেকশনে যারা নির্বাচিত হবে তারা নির্ধারণ করুক তারা রাজাকার নির্বাচিত করবে না মুক্তিযোদ্ধা নির্বাচন করবে, জনগণের হাতে দিয়ে দেন। তারা সেখানে বসে ঠিক করবে যে কারা দেশ চালাবে এবং কিভাবে চালাবে। এখন আপনারা অনির্বাচিত লোকগুলো আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন, 2 দিন পরে যার যার পোটলা নিয়ে বিদেশে পালিয়ে যাবেন। এবং হুম। আব্দুল তুষার যেভাবে বলছে সাফার করবে এদেশের জনগণ এবং আমাদের মতো বোকা লোকেরা যারা এগুলো নিয়ে কথা বলি। এবং গণ শত্রু বলে আমাদেরকে লাগিয়ে দিচ্ছে, গণশত্রু না কি বলে, ফ্যাসিস্ট, যারা অতীতের সরকারকে আনতে চায় এবং এরকম কথাবার্তা বলছে যে তারা আসলে গণতন্ত্র চায় না। তারা চাচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত আনার জন্য, যে তারা নির্বাচনের কথা বলে, চালাকি করে। আর চালাকির কি আছে? একটা নির্বাচিত সরকারই তো দিতে পারে একটা দিশা। যে হারে এখন যে দেশ চলছে, সেখানে সবাই কুতুব, সবাই নেতা, সবাই সরকারের উপর কর্তৃত্ব করছে, ডক্টর ইউনূস সবার কথাই শুনতে হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থনীতি যে 12টা বাজতেছে, সে 12টা বাজানো তো রক্ষা করার জন্য, শিক্ষার 12টা বাজানো রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলার রক্ষা 12টা বাজানোর জন্য, বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক তলানিতে যাচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট যে দেশে দেশে মানে রিগ্রেট করছে, যা যে রিগ্রেট কি বলবো, যদি রিজেক্ট করছে এ, দেশে দেশে বাংলাদেশের পাসপোর্টকে, বাংলাদেশের ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে। যে 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 মানে সাধারণ ইয়ে দেশগুলো, যেখানে আমাদেরকে আগে ফ্রি অ্যাক্সেস ছিল, সেই ধরনের দেশগুলো আমাদেরকে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। এই যে এত সব কাহিনী, এত সব কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বাধা। কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বলছেন যে মানে বিশ্ব আমাদের জন্য হাত জোর করে বলবে আমাদের দেশে তরুণ পাঠান, তরুণ পাঠান। এই নাকি অবস্থা আমাদের। সে তো আপনি জানেন, এগুলো তো কথার কথা। উনি যেগুলো বলেন, উনার কোন কথাটা সত্য প্রমাণিত হয়েছে? উনার যে আশ্বাস, উনার যে 3-0, উনার যে অমুক তমুক জাদুঘরে পাঠানো, উনার কোনটা হয়েছে? উনি আসার পর দারিদ্র্যের হার বাংলাদেশে বেড়ে গেছে। উনি আসার পর মানুষের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে গেছে। উনি আসার পর বাংলাদেশের দলীয় রাজনীতি, দলীয় দৃষ্টিভঙ্গি আরো বেড়ে গেছে। আজকেই বোধহয় পত্রিকাতে নিউজ এসছে যে আগে যারা আওয়ামী লীগ করতো এই ধরনের ডাক্তারদেরকে কোনো কোথাও রাখা হয় নাই, তারা কোনো কিছুতে পাবে না কেন? তারা নাকি এর আগে তারাও ভোগ করেছিল। তো তারাই যদি ভোগ করে থাকে, সেই তাদের শাসনে যদি আপনি চালাতে চান, তাহলে বিপ্লবের দরকার ছিল, বৈষম্যের কথা বলার দরকার ছিল, 5ই আগস্টের কি দরকার ছিল? তাহলে তো দেশ এইভাবেই চলতে পারতো। এবং আপনার এই পরিবর্তনকে আমরা যদি বলি যে একটা রিজিম চেঞ্জ, আপনি একটা শেখ হাসিনার পরিবর্তন দিয়ে আরেক ইউনূস বসেছে, তো এটাতে তাহলে আপনার লোকেরা আবার রাগ করে কেন? এটা তো রেজিম চেঞ্জ, এটা তো ক্ষমতার পালাবদল হয়েছে। এটা তো রাষ্ট্রের কোনো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই, আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয় নাই। এক লুটেরারা খাইছে এবং আরেক লুটেরারা আসছে, নতুন কিছু তো না। এবং সামনে যারা আসবে তারা কিভাবে খাবে সেটাও আপনি রেখে যাচ্ছেন না। হুম। একটু একটা প্রসঙ্গে একটু ডাক্তার আব্দুল তুষার বলছিলেন একটু আগে যে ডক্টর ইউনূস তিনি বিদেশ যাওয়ার প্রসঙ্গে আমার একটু দেখলাম যে তিনি একটা নির্দেশনা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে একান্ত অপরিহার্য কারণ ছাড়া সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। এর আগেও কিন্তু এরকম নির্দেশনা ছিল। ছোট্ট করে একটু ডাক্তার তুষার আপনার কাছ থেকে ছোট্ট শোনেন, করে ডক্টর একটু নিয়ে শুনবো। তুষার ভাই বলার আগে আমি বলি, এগুলা আচ্ছা, আচ্ছা। সমস্ত এই সমস্ত নীতি বাক্য নিজেকে দিয়ে আগে শিখতে হয়। নিজে ক্ষমতায় এসে এবং নিজের উপদেষ্টাদের বিবরণী দেন না কিছু, আর আমাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য লোক লাগিয়ে দিয়েছেন যে এদেরকে, এদের ব্যাংক অ্যাকাউন্ট দেখো। উনার সোনার ছেলেরা এগুলো বলতেছে, কিন্তু উনারা সেগুলোর কোনো ইয়ে দেন নাই। উনি নিজেই 14 মাসে 14 বার বিদেশে গিয়েছেন, আবার অন্যকে বলেন। এখন সৌদি আরব যাওয়ার কথা ছিল, সেটা কোন কারণে জানি বাতিল হয়ে গেছে। আরো কিছু আছে যেগুলো এখানে বলাও ঠিক না। তো নিজে যদি ঠিক না থাকি, আমি অন্যকে কি পরামর্শ দেব? এবং সেই যে চিকিৎসা নেওয়া, বিদেশে গিয়ে গিয়ে চিকিৎসা নেওয়া আমলারা মন্ত্রীরা, সেটাও সেটাও চল আছে। শেখ হাসিনা যা যা করেছে, আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে ডক্টর ইউনূস সরকার সেটা করে নাই দেশের মধ্যে। নতুন একটা পরিবর্তন এরা দেখেছে দেশের মানুষ। তুষার ভাইকে বলার জন্য আপনি অনুরোধ করেছেন, তুষার ভাই বলুন।